हे गाइस, वेलकम बैक टू माय न्यू मिनी ब्लॉग। आज আমরা যাচ্ছি ঝুলন দেখতে জামালপুর। আমার সাথে আছে সুদীপ আর রাহুল। ভেবেছিলাম কাল যাব, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে যেতে পারিনি, তাই আজ বেরিয়েছি। আজ ওয়েদারটাও খুব সুন্দর আছে। দেখতে দেখতে আমরা প্রায় জামালপুরের কাছাকাছি চলেই এসেছি। দেখলাম রাস্তা দিয়ে অনেক লোকজনও যাচ্ছে, ভিড়ও হবে মনে হয় প্রচুর। আজ দুই পাশটা গাছপালায় ভরে উঠেছে একদম। তো দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি জামালপুরে। তারপরে এক জায়গায় বাইকটা গ্যারেজ করে হাঁটা দিলাম। তো গেলাম ফার্স্ট ব্রিজের কাছে। ব্রিজে যেতেই দেখলাম তো পুরো টোটোয় পুরো ভিড় করে ফেলেছে, পুরো রাস্তাটা যাওয়াই যাচ্ছে না। তারপরে গেলাম, গিয়ে দেখি যে নদীতে এখন প্রচুর জল, আর এটা হচ্ছে দামোদর নদী। দামোদর নদীর ওপরেই এই ব্রিজটা। তো তার পাশেই হচ্ছে ঝুলন। তো আমরা কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরির পর চলে এলাম সোজা মেলাতে। মেলাতে আসার পর দেখি এখানে অসংখ্য ভিড় জমেছে। চারিপাশে তো দোকানে ভর্তি একদম, খাবারের দোকান থেকে শুরু করে নানান রকম খেলনা থেকে শুরু করে যাবতীয় দোকান বসেছে। তো দেখতে অসাধারণ ছিল। কাল বৃষ্টি হওয়ার কারণে অনেক সবাই বেরোতে পারেনি, তাই আজ এসেছে। তো এই সব ভিড় কাটিয়ে উঠে আমরা আগালাম, সামনে গেলাম। গিয়ে দেখি যে একটা বড় লম্বা লাইন ঠাকুর দেখার জন্য। প্যান্ডেলটা ঠিক বাঁধের গায়ে ছিল, দামোদর নদীর যে বাঁধটা তার নিচের দিকে। আমরা আস্তে আস্তে ভিড় ঠেলে এগিয়ে যেতে লাগলাম। তো যাওয়ার পর ফার্স্ট আমরা ভিতরে প্রবেশ করলাম। গিয়ে দেখি প্রত্যেক বছরের মতো এবছরও দারুণভাবে সাজিয়েছে। আর কৃষ্ণ ঠাকুরের যে প্রত্যেকটা অবতার আছে সব এক এক করে সাজিয়ে তুলেছে। আর মানুষজনের ভিড় ঠাকুর দেখতে অসাধারণ। মণ্ডপটা চারিপাশ থেকে ঘেরা হওয়ার কারণে প্রচণ্ড গরমও হচ্ছে, তাই যথারীতি ঠাকুর দেখা হয়ে গেলেই সবাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আমরা যা হোক করে ঠাকুরটাকে দর্শন পেলাম। তো দর্শন পাওয়ার পর কিছুক্ষণ ওখানে থাকলাম। প্রচণ্ড তো গরম পড়ছিলই। আমরা একটু ফটো তুললাম, একটু ভিডিও নিলাম। নেওয়ার পর আমরা যথারীতি ওখান থেকে বেরিয়ে এলাম, কারণ অসম্ভব গরম আর ওখানে থাকতে পারা যাচ্ছিল না জাস্ট। তো তারপর আমরা চলে এলাম একদম নাগরদোল্লা বসেছে ওখানে। নাগরদোল্লার সামনে গিয়ে দেখি ঠাকুর দেখার তো লোক আছেই, ওখানের থেকেও বেশি ভিড় হয়েছে নাগরদোল্লার কাছে। যত রকমের নাগরদোল্লা আছে সব বসেছে এক এক করে। আগের বছর ঝুলন দেখতে এসে এই বড় নাগরদোল্লাটায় চেপেছিলাম। চাপার পর আমার তো পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো তাই সেই থেকে আমি আর কোনোদিনও নাগরদোল্লায় চাপিনি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি সোজা কানলা। কানলাতেও এখানেও ঝুলন হয়। আগে এখানেই বড় হতো, তারপর এখানে আস্তে আস্তে কেন জানি না ছোট হয়ে গেছে। তারপর থেকে জামালপুরেই বড় হয়। তো এখানে আসার পর দেখলাম এখানেও খুব একটা ছোট না, মোটামুটি ভালোই লোকজন আছে। তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে এগিয়ে যেতে লাগলাম। তো ভিতরে যাওয়ার পর দেখলাম যে এখানেও মণ্ডপটাকে মোটামুটি ভালোই সাজিয়ে তুলেছে, খুব সুন্দর লাগছে। সব কিছু যত অবতার আছে সব ঠাকুর দিয়েই সাজিয়ে তোলা হয়েছে। কিছুক্ষণ ঘোরার পর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। অনেকটাই রাত হয়ে গেছে। আজকের মতো এই মিনি ব্লগটা এই পর্যন্তই ছিল। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।